সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো আমার আরেকটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত। আর আমার অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। তো সকালে উঠেই দেখো উঠোনটাকে ঝাড় দিলাম। ঝাড় দেওয়ার পরে অনেক কিছুই করলাম। করার পরে এখন কিন্তু বাজে 12টা একটা প্রায়। তো সকালে আর তোমাদের সাথে কোনো ভিডিও ক্লিপ করিনি, তো সেই কারণে তোমাদের সাথে সকালটা শেয়ার করলাম না। এই যে দুপুর থেকেই সারাদিন কী করি রাত পর্যন্ত, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো দেখো, উঠে খাওয়া দাওয়া করলাম, সকালকার খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে যে কাজে লেগে পড়েছি। আমার বাচ্চা নিয়ে অনেকটাই আর কি ইচ্ছা হয়ে যায়, তো সেই কারণে দেখো খাওয়া দাওয়া করে তারপরে যে বাসনগুলোকে বের করে নিয়েছি। বাসন বলতে হাঁড়ি, তছলা আর এদিকে কয়েকটা শুধু বাসন বেরিয়েছে। তো এগুলোই এখন মেজে নিব। মেজে নিয়ে আস্তে আস্তে ধুয়ে নিচ্ছি দেখো। আর হাঁড়ির গালাটা যদি নোংরা হয় না, কেমন জানি লাগে রান্না করতে। রান্নাঘরে একদম মন বসে না। দেখবে যদি তুমি রান্নাঘর না মোছো কয়েকটা দিন, 2 দিন বা 3 দিন, তার মধ্যে কিন্তু রান্নাঘরের অবস্থা একদম শেষ হয়ে যায়। তোমাদের কীরকম হয় সেটা জানি না, কিন্তু আমাদের রান্নাঘরে যদি আমি 2-3 দিন না মুছি, তাহলে কিন্তু রান্নাঘরে ঢুকে সবাই বলবে এটা হচ্ছে গোয়াল ঘরের থেকেও বেশি। ঠিক আছে, তো দেখো আমি ওগুলো মেঝে রেখে এইদিকে চলে এসেছি লেপা মোজা করতে। আর খড়িগুলো যে ওইখানে রেখে দিয়েছি, শুকনো খড়ি, আর এগুলোকে বের করবো না, এদিক থেকেই লেপে নেবো আর কি। তো একটু করে মাটি দিয়ে নিচ্ছি যেখানে যেখানে ভেঙে গেছে। তো আমার তো যদি আমি রান্না করি উনুনে, তো আমার একটু হলেও ভেঙে যায় বলতে এটা না যে আমি ভেঙে ফেলি। যখন দেখবে তো কয়েকদিন যদি তুমি লেপা মোছা করো, তাহলে কিন্তু আপনা আপ আর কি মাটিগুলো খুলে পড়ে। তো আমাদের এদিকে তো বালা মাটির মতোই, অত মাটিটা কত শক্ত না, নরম আর কি, তাড়াতাড়ি কেমন জানি ভেঙে ভেঙে পড়ে যায় উনুনগুলো। সেই কারণে মাটি দিয়ে লেপতে হয়। তো দেখো এই যে আমি ভালো করে লেপে নিচ্ছি। আর তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করতে পারছি না কয়েকদিন থেকে। আমি যখনই ভাবি যে তোমাদের সাথে প্রতিদিন ভিডিও দেব, এতটা ভালো করে বলে তবুও তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি না। জানি না কেন এইরকম হয় আমার সাথে বারবার। যদি আমার ভিডিও করার ইচ্ছা হয় তাহলে কিন্তু দেখবে জিনিসই নাই হয়ে যায়। তোমাদের এর আগের ভিডিওতে যখন থেকে আমি ভিডিও করি না, তো লাস্ট একটা ভিডিও করেছিলাম, সেটাতে দেখবা আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে। সত্যি আমি রান্না করতে গিয়ে মোবাইলটা রেখেছিলাম ওইখানেই, কিন্তু একটুর জন্য মোবাইলটাও ভেঙে যেত। কয়েকদিন আগেই ঠিক করে আনলাম, নাহলে কিন্তু আবারও ভেঙে যেত। যাই হোক, তো মোবাইলটা আমি রাখতে গিয়ে স্ট্যান্ডের মাথাটা ভেঙে গেছে। আর যেখানে সেটা দাঁড়ায় আর কি, নিচের দিকটা যে স্ট্যান্ডের, সেই স্ট্যান্ডের দিকটাও কিন্তু আমার 2 টুকরো হয়ে গেছে। সেটা আগে থেকে হয়ে গেছে, কেমন জানি না, নাটগুলো ঢিলে হয়ে খুলে পড়েছে আর কি। কোথায় খুলে পড়েছে খুঁজেও পাচ্ছিলাম না, আর সেটা ভেঙে গেছে। তো যাই হোক, ওটা ভেবে চিন্তে আর কোনো লাভ নেই। এখন আমি কবে স্ট্যান্ড কিনবো আর কবে তোমাদের সাথে ভালো করে ভিডিও শেয়ার করব, সেটাও বলতে পারছি না। কারণ আমাদের মতো ঘরে যদি আমি 1 টাকা কিছু করতে যাই, অনেক ভাবনা চিন্তা করেই আনতে হয়। তো সেই কারণে আমি দেখি কবে কিনি আর কবে টাকাটা আসে। কি যেদিন নিব আমি তোমাদের সাথে শেয়ার করব। যাই হোক, ওইদিকে অনেক কিছুই করলাম, করার পর এদিকে দেখো আমি সুজি করে নিচ্ছি। আর এখন কিন্তু বাজে দুটো না, সরি, 1:30টার মতো। তো এখন আমি রান্না করব। কি রান্না করি দেখো, এইদিকে দেখো সুজিটা রান্না করছি, ছেলে মেয়ে খাবে সেই কারণে। আর চিনিটা কিন্তু আমি একটুখানি দিয়েছি, অতিরিক্ত মিষ্টি ভালো না, তো সেই জন্য মিডিয়ামটাই দিয়েছি। তো এদিকে সুজিটা রান্না করে ওদেরকে দিয়ে এসেছি। আর এইদিকে দেখো আমি ভাতটা বসিয়ে দিলাম। আর এখন দেখো রান্নাঘরটা কত সুন্দর লাগছে, মনে হচ্ছে রান্নাঘরেই আজকে শুয়ে পড়ি। তো যাই হোক, আমি এখন ভাতের মাঠটা ছেঁকে নিব। তো ভাতও বসে দিয়েছি, এখন রান্না করব কি তার আগেই কেটে নিয়েছিলাম। একটা চাল কুমড়ো আনলাম পাশের বাড়ি থেকে আর কি। পাশের বাড়িতে অনেকগুলো চাল কুমড়ো হয়ে যেত, সেখানে আর কি কিনে আনলাম।
ছোট, বেশি বড় না, তো সেটাই এখন রান্না করব। দেখো চাল কুমড়োগুলোকে আমি আগেই ভাত বসিয়ে দিয়ে আগেই অন ক্যামেরায় কেটে রেখেছি। আর সবসময় ক্যামেরা ধোয়ার মতো আমার জায়গা নেই, কোথায় রাখবো বলো? এখন কি করি জানো, ভিডিও করার সময় চেয়ারে রেখে তারপরে ভিডিও করি। তোমরাই বলো, চেয়ারে রেখে স্ট্যান্ড না থাকলে চেয়ারে রেখে ভিডিও করাটা কি, সব ভিডিও ক্লিপ কিন্তু সব সুন্দর হয় না। যেমন উপরে মানে চেয়ারটা থাকে নিচে, যদি আমি বারান্দা মুছি বা বারান্দা ছাদ দিই তাহলে কিন্তু ওঠে না, যদি ঘর গোছাই তবুও কিন্তু ওঠে না, কারণ চেয়ারটা নিচু হয়ে যায়। আর স্ট্যান্ড থাকলে তো স্ট্যান্ডটা উঁচুতে থাকে, অনেকটাই ভালো হয়। আর চেয়ারে থেকে কিন্তু ভিডিও করাটা ভালো হয় না। আর আমি যে ধরতে দেবো, কাকে ধরতে দেবো? মেয়ে এখনও ছোট, আর বাড়িতে তেমন কেউ নেই আমার ভিডিও করে দেওয়ার মতো। আমাকে নিজেই নিজের ভিডিও এডিট করতে হয়, নিজেই ভিডিও এডিট করতে হয়, ছাড়তে হয়, সব কিছু আমি নিজেই করি। যাই হোক, নিজের কাজ তো নিজেকেই করতে হবে, ডোন্ট মাইন্ড। এখন আমি দেখো এখানে শুধু কী দিয়েছিলাম, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, লবণ এটাই দিয়েছিলাম, আর পাঁচফোড়ন দিয়েছি। দেখো আমি কিন্তু নিরামিষ রান্না করছি এখন, যেহেতু হাঁড়ি তসলাগুলো সবগুলো মেজে নিয়েছি সেজন্য। আর দেখো কেমন জানি লেগে যাচ্ছে আর কি, লেগে যাচ্ছে, অনেকটাই তেল দিয়েছি, তসলা হয়তো গরম হয়নি না কি কারণে জানি না, আমি মেজে নিয়েছি এর জন্য এরকম লাগছে। যাই হোক, এইদিকে আমি জামা কাপড়গুলো তুলে নিচ্ছি, ওইদিকে আমি কিন্তু আমার রান্না বাড়া শেষ, রান্না করে আবার স্নান করে এখন চলে এসেছি জামা কাপড় তুলতে। তো দেখো, আর আজকে এতটা রৌদ্র দিয়েছে সেই কারণে আমি আজকে বিছানার যে তোষকটা হয় সেটাও আমি শুকোতে দিয়েছি, সেটা এখন নিয়ে গেলাম ঘরে। আর এতটা রৌদ্র দিয়েছে দেখো, এদিকে ছেলেকে দেখো কীরকম করে খেলছে ছায়ার মধ্যে আর কি, বাইরে দেখো ঘরের সামনে আর কি। দেখো ও হাঁটবে, কীরকম করে হাঁটবে দেখো, লাঠিটা টোকা দিয়ে হাঁটবে আর কি। দেখো দেখো কাণ্ড দেখো একবার। আর ওইখানে ছিলাম আমি, আমার মেয়ে আর আমার শাশুড়ি মা। তো ওর আর কি ঢঙ্গগুলো আমরা দেখছিলাম, তো ভাবলাম তোমার ভিডিও বন্দি করে নেই, থেকে যাবে, তোমাদের সাথেও শেয়ার করা হবে। তো দেখো হাত থেকে পড়ে যাচ্ছে, এখনও 1 বছর কিন্তু হয়নি, প্রায় আর 11 মাস। তো আর 1 মাস পরেই ছেলের জন্মদিন। যাই হোক, জন্মদিন পালন করি কি না সেটাও বলতে পারছি না, যদি করি তাহলে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এদিকে শাশুড়ি মা আমার ছেলেকে হাওয়া করছে, যেহেতু প্রচণ্ড গরম। তোমাদের ওইদিকে কেমন গরম দিয়েছিল সেটা কমেন্ট করতে কিন্তু ভুলবে না। দেখো কীরকম করে হাঁটছে, থাকা যাচ্ছে না গরমের জন্য। আর রৌদ্রটা দেখো একবার, কত রৌদ্র উঠেছে, দেখেই বোঝা পাচ্ছ কেমন রৌদ্র। আর এমন গরমের মধ্যেও কিভাবে খেলছে। আর কারেন্টটাও চলে গেছে জানো, এতটা খারাপ লাগছিল। আর দেখো ঘেমে একদম শেষ, আর মাটি দিয়ে পিঠের অবস্থা দেখো কীরকম করেছে। আমি যে ভয়েসটা দিচ্ছি আমারে হাসি পাচ্ছে দেখে তোমরা। আর মাটিতে দেখো শুয়ে পড়ছে, ভালো লাগছে ওর, ঠান্ডা লাগছে না মাটিটা, সেই কারণে বারবার শুয়ে পড়ছে। চেয়ারটা দিয়ে দেখো কীরকম করে হাঁটছে, চেয়ার, লাঠি বা দেয়াল কোনো কিছু ধরে কিন্তু হাঁটতে পারে, একা একা এখনও হাঁটতে পারেনি আর কি, হাঁটতে পারে না। যাই হোক, আর আমার যদি হয় যে কোনো কিছু ভুলে থাকে তো ছোটো বোন হিসাবে ক্ষমা করে দিও। আর কোথায় কোথায় ভুল হয় সেটা একটু ধরিয়ে দিবে, তাহলে আমার ভয়েস পরবর্তী ভিডিওতে দিতে ভালো হবে আর কি। কারণ অনেকদিন থেকে ভিডিও করি না, আর ভয়েস দিতে কেমন জানি আটকে আসে কথাটা। তো যাই হোক, দেখো ছেলেকে কীরকম করে খেলছে আর মাটিতে গড়াগড়ি খাচ্ছে। তো এইদিকে আমি ওর জিনিস দেখতে দেখতে তারপরে চলে গেলাম ঘুমোতে। তো একটু ওদেরকে নিয়ে ঘুমাবো এখন।
দেখা হচ্ছে সন্ধ্যাবেলা। তো সন্ধ্যাবেলা দেখো আমি চলে এসেছি সন্ধ্যাবাতি দিতে। অনেকক্ষণ ঘুমিয়েছিলাম, ঘুমিয়ে থাকার পর প্রায় 4:30-5টার দিকে উঠলাম। তো তখনও কিন্তু সন্ধ্যা লাগেনি, অনেকটা আর কি অনেকটা দেরি করে এখন সন্ধ্যা লাগে, যেহেতু দিনটা বড় হয়ে গেছে সেই কারণে এখন কিন্তু 6:30, 6:40 এরকম করেই কিন্তু সন্ধ্যাটা বাতি দিতে হয়। তো এখন আমি সন্ধ্যাবাতি দিয়ে নিচ্ছি। আর এত গুছিয়ে বিকালে উঠছিলাম ঘুম থেকে ওঠার পর আমি দোকানে গিয়েছিলাম, তো সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। আর এখন আমি সন্ধ্যাবাতি দিচ্ছি, এখন থেকে তোমাদের সাথে শেয়ার করছি। তো এক এক করে সব ঠাকুরকে বাতি দিয়ে তারপরে যাবো রান্না করতে। তো যেহেতু সন্ধ্যা লেগে গেছে, রাতের রান্না তো করতে হবে না, তো সেই কারণে আমি যাবো এখন রান্নাঘরে রান্না করতে। তো কী রান্না করে জানি না, ভাবছি কি রান্না করব। আর এই প্রচণ্ড গরমে তোমরা কীভাবে কাটালে, কেমন গেল তোমাদের দিনটা, কমেন্ট করতে কিন্তু ভুলবে না। তো আমার দিনটা আজকে এইভাবেই কাটলো, এই গরমে, এত তীব্র গরমে এইভাবেই কাটালাম সারা দিনটা ছেলে মেয়েকে নিয়ে। তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না। তো যারা আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখছো ধৈর্য ধরে, তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আর প্লিজ আমার সাথে থেকো, আমার সঙ্গে থেকো, আর আমাকে একটু সাপোর্ট করো। আর কোথাও ভুল হলে কমেন্ট করতে জানাতে কিন্তু ভুলবে না। তো দেখো এখন কিন্তু সকাল টাইমটা, আর রাত্রে আমি আর কোনো ভিডিও করিনি। তো সবাই ভালো থেকো।